আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন মাহে রমজানের সর্বশেষ জুমাতুল বিদায় আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া জানাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহর কারণে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে মাহে রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এই অন্ধকার পৃথিবী আলোয় আলোকিত হলো, এই অন্ধকার পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে গেল। আমরা জান্নাতের সুসংবাদ পেলাম এবং জাহান্নাম থেকে মুক্তিরও সুসংবাদ পেলাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি, প্রিয় উপস্থিতি, আমরা জানি জুমাতুল বিদা আজকে, অর্থাৎ সর্বশেষ জুমা। এরপরে সর্বশেষ জুমা বলতে এখানে রমজানের সর্বশেষ জুমা, রমজানের সর্বশেষ জুমাটাকে আমরা জুমাতুল বিদা হিসেবে ধরে নিই, অর্থাৎ রমজানের এটা সর্বশেষ জুমা। এরপরে আর রমজানে আমরা জুমা পাচ্ছি না। যদি 29টা রোজাও হয় তাও পাচ্ছি না, 30টা হলেও পাচ্ছি না। 29টা হলে সোমবারে ঈদ, 30টা হলো মঙ্গলবারে, তার মানে আমরা শুক্রবার কোনোভাবে আর পাবো না। তো এই যে সর্বশেষ যে রমজানে আমরা উপস্থিত হয়েছি, আমরা পুরো রমজান মাস আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ আমি আলোচনা করব। যে আমরা পুরো রমজান মাসটা যে আমরা রাখলাম, রমজানের শিক্ষাটা আসলে কি, কোন শিক্ষাগুলো আমরা পরবর্তী 1 বছর কাজে লাগাবো, বা আমাদেরকে কি প্রশিক্ষণটা দিয়ে গেল রমজান, আমাদেরকে কি ট্রেনিং করালো, আমরা এই 1 মাস কি ট্রেনিং পেলাম, কি প্রশিক্ষণ পেলাম, বা কি শিক্ষাগুলো পেলাম, যেগুলো আমরা পরবর্তী জীবনে কাজে লাগাবো, সেগুলো নিয়ে যদি আমি কোরআন হাদিস থেকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তাকওয়া বা আল্লাহ ভীতির যে প্রশিক্ষণটা, অর্থাৎ মাহে রমজান আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দিয়ে যায়, মানে আল্লাহর ভয়। আমরা এই রমজানের রোজা করার কারণে আমাদের ভিতরে একটা আল্লাহর ভয় এসে গেছে, এটা প্রশিক্ষণ আমরা হয়ে গেছে। এটা আমরা কি করব, পরবর্তী 1 বছর আমরা চালাবো। তো এই যে তাকওয়া বা আল্লাহ ভীতির একটা প্রশিক্ষণ আমাদের রমজান দিয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে আয়াত দ্বারা রমজানের রোজা ফরজ করা হলো, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, অর্থাৎ সূরা বাকারার 183 নম্বর আয়াতে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের প্রতি। কেন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের প্রতি এবং আমাদের প্রতি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা ভীতি বা তাকওয়া বা আল্লাহর ভয় এটা যেন অর্জন করতে পারো। এটা উদাহরণ আমরা জানি যে আল্লাহর ভয়টা কিভাবে হয়। আমরা রমজানের রোজাগুলো আল্লাহর ভয়েই করি, কারণ আমরা বাসায় কিছু খেয়ে আসলাম কিনা বা আমরা কোনোভাবে কিছু খাইলাম কিনা, সেটা একমাত্র আল্লাহর ভয় ছাড়া এটা বোঝা সম্ভব না। কারণ আল্লাহর ভয় আছে বলেই আমরা নির্জনে থাকার পরও, একাকী থাকার পরও, বাসায় সুযোগ থাকার পরও আমরা কিছু খাই না। কারণ আমাদের ভয় হলো, কারণ আমাদের এই বিশ্বাস, আমাদের এই ভয় আছে যে আমরা যেটাই করি আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। অর্থাৎ এই যে আল্লাহর একটা ভয়, এই ভয়টা সারা জীবন যেন আমাদের থাকে, এই একটা রমজান এই প্রশিক্ষণটা আমাদেরকে দিয়ে দেয়। অর্থাৎ লাআল্লাকুম তাত্তাকুন, আমরাও তখন মুত্তাকি হতে পারবো, অর্থাৎ আল্লাহর ভয় আমাদের ভিতরে আসবে। এরপরে আত্মার পরিশুদ্ধতা,
আমাদের নফসের ভেতরে অনেক সময় খারাপ নফসের যে ব্যাপারগুলো থাকে, শয়তানি ওয়াসওয়াসা, এটা আমরা এই 1 মাস রোজা করার কারণে, সব কিছু সমস্ত ইবাদতগুলো ঠিকভাবে করার কারণে আমাদের আত্মার একটা পরিশুদ্ধতা হয়। অর্থাৎ খারাপ কাজ থেকে দূরে থাকার কারণে আত্মাটা ধীরে 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 পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করে। তো এই যে পরিশুদ্ধতা আত্মাটা থাকে, এটা যেন আমরা রমজানের পরে যেন আবার যেন কলুষিত না হয়, সেটা আমাদের চেষ্টা করতে হবে, যেন এই পরিশুদ্ধ আত্মা আমাদের পরবর্তী জীবনে ধরে রাখতে হবে। অর্থাৎ আত্মার পরিশুদ্ধতা যে অর্জন হলো, এটা ধরে রাখতে হবে। কারণ রমজানে ইবলিস শয়তান বন্দী আছে, রমজানের পরে তাকে তো আবার ছেড়ে দেওয়া হবে। এই যে মানে আত্মার যে ভেতরে যে কলুষতা, এটা যেন আর ফিরে না আসে শয়তানের ওয়াসওয়াসায়, এটা আমরা চেষ্টা করব। এরপরে আল্লাহর প্রতি ভালোবাসার প্রশিক্ষণ। রমজানে আমরা রোজা রেখে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আমরা এখানে এসেছি, আল্লাহর প্রতি ভালোবাসি, এই জন্য আল্লাহর প্রতি ভালোবাসা আছে বলে আমরা নামাজে এসেছি। আল্লাহর প্রতি যদি কারো ভালোবাসা না থাকে, তাহলে তার দ্বারা রমজানের রোজা, নামাজ, তারপরে তারাবি, তাহাজ্জুদ, এগুলো যাবতীয় যত আমল আছে এগুলো করা সম্ভব না। কারণ আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে এটা সম্ভব হয় না। এরপরে আল্লাহর প্রতি ভালোবাসাটা, এটা আমরা সবসময় ধরে রাখব, পরবর্তী জীবনেও এগুলো ধরে রাখবো, যে আল্লাহর প্রতি যে ভালোবাসাটা তৈরি হলো, এটা পরবর্তী জীবনেও থাকবে। আল্লাহর প্রতি ভালোবাসার আরেকটা অর্থ হলো যে কি, সমস্ত আল্লাহ বিমুখ যেগুলো আছে, অর্থাৎ আল্লাহ বাদে যা আছে, মানে ইবলিস শয়তান কেন্দ্রিক যেগুলো, এগুলোর যেন আমাদের প্রতি, এগুলোর প্রতি ভালোবাসা যেন না হয়। আল্লাহর প্রতি ভালোবাসার মানে হলো আমরা কোরআন হাদিস অনুযায়ী জীবন চলবে আমাদের। অর্থাৎ আল্লাহ যেহেতু বলছে, কোরআন মানতে হবে। একজন আমরা যাদেরকে ভালোবাসি বা আমাদেরকে যারা ভালোবাসে, তারা কি করে, তাই যে কথা বলে সেটাই তো আমরা শোনার এবং মানার চেষ্টা করি। তা আমরা যে আল্লাহকে ভালোবাসি, তার তো একটা প্রমাণ থাকতে হবে। আমরা যে আল্লাহকে ভালোবাসি তার প্রমাণ হলো, আল্লাহ বলছে কোরআন মানো, আমার রাসূলকে মানো, আমরা কোরআন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। এই জিনিসটা আমরা পরবর্তী রমজান পরবর্তী জীবনগুলোতে ধরে রাখার চেষ্টা করব। এরপরে রমজানের আরেকটা শিক্ষা হলো, রমজান আমাদেরকে আখিরাতমুখী করার একটা প্রশিক্ষণ দিয়ে যায়। অর্থাৎ এই যে দুনিয়াবি জিন্দেগির সামান্য আখিরাতমুখী করার প্রশিক্ষণ। আমাদের সর্বশেষ জায়গা হলো আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ, এটা দুনিয়ার খুবই স্বল্প সময়ের জায়গা। যেমন দুনিয়াটার উদাহরণ যদি দিই, তাহলে সহজেই বুঝবেন যে আমরা যদি ট্রেনে যাতায়াত বা যে বাসে ট্রেনের ধরি, ট্রেনের যে যাতায়াত করি ট্রেনে, তো ট্রেন কি করে, একটা স্টেশনে যায়, যাওয়ার পরে ওখানে যাত্রী তোলে। তো 5 মিনিটের জন্য সময় যে ট্রেন ওই যাত্রী তুলবে, 5 মিনিট। সান্নাতা স্টেশনে সে ট্রেন দাঁড়াইছে 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে কি হবে, যাত্রী যারা ওঠার তারা উঠবে, যারা নেমে যাওয়ার তারা নেমে যাবে। এখন কোনো যাত্রী যদি ওই স্টেশনে চিন্তা করে যে এখানে আমি নেমে এখানেই কিছু বাড়িঘর করি, করে এখানেই থেকে যাই, বা এটাই আমার চিরস্থায়ী, এখানেই আমি থাকবো, সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়, কারণ ট্রেনটা একটু পরেই চলে যাবে। তা আমাদের দুনিয়ার জীবনটা ওই রকম ক্ষণস্থায়ী। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে, রূহ সৃষ্টি করে আলমে আরওয়ায় রাখলেন। আলমে আরওয়া থেকে মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়াতে, সেখান থেকে কবরের জিন্দেগি, তারপরে হলো হাসরের ময়দান, এরপরে ফুলসিরাত পার হয়ে জান্নাত অথবা জাহান্নাম। এই যে এতগুলি স্টেশন, আলমে আরওয়ায় কত বছর ছিলাম আমরা কি কেউ বলতে পারবো? জানি না। কত লক্ষ কোটি বছর আল্লাহ জানে। যে আমাদেরকে যে রূহ সৃষ্টি করার পরে ওখানে যে রাখা হলো আলমে আরওয়ায়, আমরা জানি না কত বছর সেখানে ছিলাম। তারপরে মায়ের পেটে আসলাম, এরপরে দুনিয়ায় কবরের জিন্দেগিতে যাব। কবরে কত বছর থাকতে হবে জানা নাই, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত। এরপরে হাসর হবে কিয়ামতের মানে। অর্থাৎ এই যে এক একটা স্টেশন, এখন এইসব স্টেশনের একটা স্টেশন হলো দুনিয়ার। এখন আমি এখানে দুনিয়ামুখী হয়ে গেছি, কিন্তু ট্রেন যে ছেড়ে দেবে সেই হুঁশ আমার নাই।
তার মানে ওই যে আজরাইল এসে আপনাকে নিয়ে আবার পরবর্তী স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। তো আমাদেরকে এই জন্যে আখেরাতমুখী হওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, যে কতটা ক্ষণস্থায়ী, খুবই ছোট। আর আখেরাতটা কেমন, আখেরাতের যদি একটা উদাহরণ দিই, যে জান্নাত জাহান্নামের যে স্থায়িত্ব বা যেটা বলা হয় যে আখেরাতটা আসলে কত বড়। দুনিয়ার জীবন তো আমরা জানি 70 থেকে 100 বছর। উম্মতে মুহাম্মাদের 70 থেকে 100 বছরের বেশি কেউ দুনিয়ার জীবনে বাঁচে না। আগের উম্মতরাও বেশি বাঁচত, এখন তো 100 বছরের উপরে যাওয়া খুব কঠিন। এটা হলো দুনিয়ার জিন্দেগি। তো আখেরাতের জিন্দেগির যদি বা আমরা যদি এটা যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সহজ বিষয় বুঝবেন। পুরো দুনিয়াতে একটা শস্য দানা দিয়ে ভরে দেওয়া হলো, পুরো দুনিয়া। প্রথম আসমানটাকেও শস্য দানা দ্বারা ভরে দেওয়া হলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত, দুনিয়া থেকে সপ্তম আসমান পুরোটাই শস্য দানা দিয়ে কী দেওয়া হলো, ভরে দেওয়া হলো। দিয়ে একটা ছোট পাখিকে আরশ থেকে, সপ্তম আসমানের উপরে, আরশ থেকে 70,000 বছর পরে তাকে নিচে আসার অনুমতি দেওয়া হবে। সে 70,000 বছর পরে আসবে, এসে একটা দানা খাবে, একটা, বেশি না, একটা খেয়ে আবার সে চলে যাবে। যে সে 70,000 বছর সে বিশ্রাম নেবে, রেস্ট নেবে। এরপর আবার আসবে, আবার একটা দানা খাবে, আবার চলে যাবে, 70,000 বছর পর রেস্ট নেবে, নিয়ে আবার আসবে। এইভাবে 70,000 বছরের বিরতিতে সে এসে একটা করে দানা খাবে, খেয়ে চলে যাবে। এক সময় দেখা যাবে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম, চতুর্থ যা আছে সমস্ত আসমান শেষ, পুরো দুনিয়ার সব শস্য দানা শেষ হয়ে গেছে। ওই পাখি সর্বশেষ দানা খাওয়ার জন্য আসবে, এক সময় আসে, সে খেয়ে চলে যাবে। তার মানে এক সময় এই 7 আসমান এবং দুনিয়া ভর্তি শস্য দানা 70,000 বছরের ব্যবধানে ওই পাখি এসে সে একটা একটা করে দানা খাওয়ার পরেও এই দানা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখিরাতের যে জীবন, ওই পাখির শস্য দানা একসময় শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত জাহান্নামের যে জিন্দেগি, আখিরাতের যে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, ওটার কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ। এখন 70,000 বছরের বিরতিতে যদি একটা করে শস্য দানা খাওয়া হয়, ওটা শেষ হতেই বা কত বছর লাগবে, সেটা আমাদের ক্যালকুলেটরে ধরবে না। তো আল্লাহ রাসূল বলছে যে ওটা একসময় শেষ হবে, ওই পাখির শস্য দানা খাওয়া একসময় শেষ হয়ে যাবে, 70 বছরের বিরতিতে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শেষ হবে না। তার মানে কত বড় জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে। এছাড়াও রমজানের আর একটা শিক্ষা হলো, রমজান হলো ঢাল স্বরূপ। মানে যোদ্ধারা যুদ্ধ করার সময় ঢাল ইউজ করে যেন প্রতিপক্ষের আঘাত তার প্রতি না লাগে। তো রোজাটাও হলো এরকম, আর সিয়ামও জন্না, রোজাটাও হলো ঢাল স্বরূপ। কেমন ঢাল স্বরূপ? রোজা রাখার কারণে খারাপ কাজগুলো থেকে আমাদেরকে ওই ঢাল বাঁচায়। অর্থাৎ রমজানের রোজা থাকার কারণে আমরা এই খারাপ কাজগুলো কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না। তো এই যে একটা ঢাল হিসেবে রমজান আমাদের সামনে আছে। তো এই জিনিসগুলো আমরা পরবর্তী জীবনে ধরে রাখার চেষ্টা করব। রমজানের আরেকটা শিক্ষা হলো, রমজান অতীতের পাপ মোচনকারী। অতীতে আমরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ রমজান ক্ষমা করে দেয়। অর্থাৎ রমজানের অতীতে আমরা 11টি মাস যে গুনাহ করেছি, রমজানে যদি রোজা রাখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। এটা বুখারী এবং মুসলিম দুই হাদিস গ্রন্থে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ঈমানাও, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং একাগ্রতার সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তাহলে কি করবেন? গফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, মা তাকাদ্দামা মিন জানবি, যে অতীতে যে সে পাপ করেছে। অর্থাৎ গত 11টি মাস আমাদের দ্বারা যে পাপগুলো হয়ে গেছে, এই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন তখন ক্ষমা করে দেবেন। এই জিনিসগুলো আমরা তখন আমাদের দ্বারা ক্ষমা পাওয়ার সুযোগ হবে। এরপরে আমরা যদি দেখি উন্নত চরিত্র গঠন হবে। অর্থাৎ রমজানের রোজা রাখার কারণে আমরা যেহেতু খারাপ কাজগুলো আমাদের দ্বারা হয় না, তার মানে আমাদের উন্নত চরিত্রর যে ব্যাপারগুলো সেগুলো তখন নিজেদের ভিতরে ঘটে। তো এই উন্নত চরিত্র এবং উত্তম যে, অর্থাৎ উন্নত নৈতিকতা বা উত্তম চরিত্রের যে একটা প্রশিক্ষণ হয়, এটা আমরা পরবর্তী জীবনে ধরে রাখব। এরপরে রমজানের আর একটা শিক্ষা হলো নিয়মানুবর্তিতা। অর্থাৎ আমরা একটা নিয়ম হয় আমাদের সেহরি করা, তারপরে ফজরের নামাজ,
তারপরে ইফতার, তারাবি, তাহাজ্জুদ, একটা নিয়মের মধ্যে আমরা চলি। এটাও আমরা পরবর্তী 11টি মাস, আমরা রমজান পরবর্তী 11টি মাস আমরা এই জিনিসটা ধরে রাখবো, আমরা নিয়মের মধ্যে চলব, নিয়মের মধ্যে চলতে হবে। রমজান আমাদেরকে ধৈর্য এবং সবরের একটা প্রশিক্ষণ দিয়ে যায়, অর্থাৎ 13 ঘন্টা রোজা রাখা এটাও একটা ধৈর্যের একটা ব্যাপার। তারপরে রাতে সারাদিন রোজা রাখার পরে ইফতারের পরে শরীর ক্লান্ত হয়ে যায়, সেখানে যদি ধৈর্য না থাকে 20 রাকাত তারাবি পড়া সম্ভব হয় না। তার মানে ধৈর্য আছে বলেই তো তার দ্বারা নামাজ পড়া সম্ভব হচ্ছে, 20 রাকাত নামাজ, সারাদিন রোজা রাখার ক্লান্ত শরীর। এরপরে অর্থাৎ ধৈর্য থাকার কারণে আমাদের দ্বারা এই তারাবিগুলো পড়া সম্ভব হয়। এই ধৈর্যগুলো আমরা পরবর্তী 11টি মাস আমরা ধরে রাখার চেষ্টা করব। এরপরে ঝগড়া বিবাদ পরিহারের প্রশিক্ষণ রমজান দিয়ে যায়। রমজানের যদি আল্লাহ রাসূল বলছেন যে রমজানের রোজাদার যারা, তাদের সাথে যদি কেউ ঝগড়া ফাসাদ করতে আসে, সে যেন বলে যে আমি রোজাদার, আমি ঝগড়া ফাসাদ করবো না। তার মানে ঝগড়া ফাসাদ রমজানের রোজার ওসিলে আমরা কিন্তু সহজেই কারোর সাথে করা হয় না। মানে কেউ যদি চায় আমরাও করি না, বা সেও করে না। কেন? কারণ আমরা রোজা আছি, রোজা থেকে আমরা ঝগড়া করতে চাই না, ঝগড়া ফাসাদ বা কারোর সাথে বিবাদ থাকলে, এগুলো থাকলে করতে চায় না। তো এই যে আমাদের একটা প্রশিক্ষণ হয়ে যায় রমজানের দ্বারা, যে আমরা এই ঝগড়াগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করি। তো এই জিনিসটা আমরা পরবর্তী দিনগুলোতে, বছরগুলোতে আমরা ধরে রাখার চেষ্টা করব। এরপরে রমজান আমাদেরকে দান সৎকা করার একটা প্রশিক্ষণ দিয়ে যায়। আমরা যে দান সৎকাগুলো করি রমজানের মধ্যে, এগুলো আমরা পরবর্তী জীবনে করার চেষ্টা করব। আর এরপরে আরেকটি হলো কোরআনের আলোকে জীবন গড়া। অর্থাৎ কোরআনের যে সমস্ত বিধান জীবন গঠনের ব্যাপারে বলা হয়েছে, কোরআন যেভাবে আমাদেরকে জীবন গঠন করতে বলেছে, এই জিনিসটা পরবর্তী জীবনে ধরে রাখা। অর্থাৎ রমজান চলে গেছে আর আমরা শয়তানের দেখানো পথে জীবন করব, এটা চলবে না। অর্থাৎ কোরআন এবং হাদিস আমাদেরকে যেভাবে জীবন পরিচালিত করতে বলছে, রমজান পরবর্তী জীবনটাও আমরা সেভাবে পরিচালনা করার চেষ্টা করব। এরপরে সর্বশেষ আরেকটা শিক্ষা আমাদেরকে রমজান দিয়ে যায়, সেটা হলো পরিমিত আহার অর্থাৎ এবং সুস্থতার একটা প্রশিক্ষণ। রমজানের অনেক সময় দেখা যায় অনেক অসুস্থ মানুষ যারা, বিশেষ করে যারা বেশি স্বাস্থ্যবান, মোটাসোটা মানুষ, তো এদের শরীরের স্বাস্থ্যের একটা স্বাস্থ্যের কারণে, বেশি স্বাস্থ্য থাকার কারণে জীবনে চলাটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো রমজানে যখন তার খাবারের একটা রুটিন চলে আসে, সেই দুপুরে কোনো খাবারের সুযোগ নাই, এরপরে ইফতারে, এই যে খাবারের একটা পরিমিত আহার তার ভেতরে চলে আসে, একটা প্রশিক্ষণ চলে আসে। এর কারণে দেখা যায় অনেক অসুস্থ রোগীগুলো সুস্থ হয়ে যায়। বিশেষ করে যারা মোটা আছে, ডাক্তার তাদেরকে ডায়েট করার পরামর্শ দেয় যে আপনি খাবার কম খাবেন, 2 বেলা খাবেন বা 1 বেলা খাবেন, তাহলে শরীর স্বাস্থ্য ঠিক হবে। তো রমজানের যদি রোজাটা কেউ করে, তাহলে দেখা যায় যে ওই ডাক্তার যে পরামর্শটা দিয়েছে তার চেয়ে বড় প্রশিক্ষণটা রমজানে হয়ে যায়। তো এই যে রমজানের মানুষের শরীরটা কিন্তু সুস্থ হয়ে যায়, অল্প খাওয়া হয়, পরিমিত খাওয়া হয়, অর্থাৎ নিয়ম মতো একটা খাবারটা খাওয়া হয়। তো এই যে শরীরটা সুস্থ হয়, পরিমিত যে আহারটা হয় আমাদের, এই যে খাবারের যে একটা রুটিন আমরা পুরো রমজানে আমরা ফলো করি, এটা রমজান পরবর্তী জীবনেও আমাদেরকে ফলো করতে হবে। রমজান চলে গেছে তারপরে একবারে ইচ্ছা মতো খেয়ে শরীর আবার অসুস্থ করা যাবে না, কারণ শরীর সুস্থ না থাকলে ইবাদত করা সম্ভব নয়। এখন বেশি মোটা মানুষের রুকু সিজদা করাটা কঠিন হয়ে যায়। সুস্থতা আল্লাহর নিয়ামত, কিন্তু এমন সুস্থতা নয় বা এমন স্বাস্থ্য করা যাবে না যে আল্লাহর নামাজ, আল্লাহর দেওয়া বিধান আমি ঠিকমতো পালন করতে পারতেছি না। তো এই কারণে রমজান আমাদেরকে এই যে সুস্থ করে দিয়ে যায়, এটা আমরা পরবর্তী জীবনে ধরে রাখব। এছাড়াও
রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল এগুলো আমরা পালন করার চেষ্টা করব। এরপরে আমরা যেহেতু রমজানের শেষে আর 2-3 দিন পরেই ঈদুল ফিতর, আমরা সাদাকাতুল ফিতরের যে ব্যাপারটা, আমাদের সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। সাদাকাতুল ফিতর এটা আমরা যার সামর্থ্য অনুযায়ী আদায় করার চেষ্টা করব। এটা আমরা অবশ্যই টাকা দিয়েই দেওয়ার চেষ্টা করব। হানাফি মাযহাবের বলা আছে যে এটা টাকা দিয়েও করা যাবে, খেজুর কিশমিশ যেটাই হোক সেটার সমপরিমাণ টাকা দিয়েও করা যাবে। এখন আমি ওই যে গত জুমাতেও বলছিলাম যে ইমামে আজম আবু হানিফা যে মাসালাটা দিছে, দিন শেষে দেখা যায় কোরআন হাদিস যদি বিশ্লেষণ করা হয় তো দিন শেষে দেখা যায় যে ইমাম আবু হানিফার মাসলাটাই ঠিক। ইমাম আবু হানিফার মাসলাগুলো সমাজে চলার মতো, অর্থাৎ অন্য মাযহাবের মাসলাও চলে, তাদেরও মাসালা ঠিক আছে, কিন্তু ইমাম আবু হানিফার মাসালাগুলো দেখা যায় যে সবচেয়ে বেশি সমাজে গ্রহণযোগ্য এবং সমাজে এটা চলে ভালো, চলার মতো। না হলে হাজার হাজার বছর ধরে এই মাযহাব টিকে থাকতো না। তো ইমাম আবু হানিফার সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায়ের ব্যাপারে মতামত আছে। তো আমরা সাদাকাতুল ফিতরটা টাকা দিয়ে আদায় করার চেষ্টা করব। এখন অনেকে বলে যে না, একবারে হাদিসে যে অর্থ করা আছে ওটাই খাবার দিয়েই দিতে হবে। এখন যদি ওইভাবে অক্ষরবাদীদের মতো যদি যে অক্ষর আছে ওটারই যদি অর্থ করি, তাহলে একটা মানুষের, তার গরিব মানুষ, তার সন্তানের নতুন কাপড় দরকার ঈদুল ফিতর উপলক্ষে। এখন আমি তাকে যে খেজুর দিলাম, আপনি কিশমিশ দিলেন, সবাই সাদাকাতুল ফিতর অনুযায়ী তাকে খাবার দিয়ে আসলাম, সে খাবারটা কি তার তো আছে। ধরেন যে সে গরিব মানুষ হলেও একজন যে খাবারটা দিল সেটাতে তো তার চলে যাচ্ছে। আর আমরা বাকি যে আরও যে 90-100 জন যে তাকে খাবার দিয়ে আসলাম, তো এই খাবারটা সে কী করবে? হয় নষ্ট করা লাগবে, না হলে তাকে আবার এই খাবারটা বিক্রি করতে হবে। বিক্রি করার জন্য বাজারে যেয়ে বিক্রি করে টাকা নিয়ে তারপরে না নতুন পোশাক কিনতে হবে, ডবল খাটনি। তার চেয়ে আমরা যদি সাদকাতুল ফিতর আমাদের যা হচ্ছে ওটার সমপরিমাণ টাকাটা তাকে দিয়ে দিলাম, সে টাকাটা নিয়ে কাপড় কিনলো, ছেলে মেয়েদের জন্য কাপড় কিনলো, তার যে যাবতীয় যা দরকার, তার দরকার হলো ওষুধ দরকার, তার ওষুধ দরকার, অসুস্থ, সে তাকে আমি খেজুর যদি 1 বস্তা খেজুর দিয়ে আসি, খেজুরটা কী করবে সে? তার তো ওষুধ কেনা লাগবে, ওষুধ কেনার জন্য টাকা দরকার, তাকে আবার ওই খেজুর বিক্রি করতে হবে। তার মানে এই যে হানাফি মাযহাব যে আমরা ফলো করি, এই মাযহাবের প্রত্যেকটা মাসালাগুলো যে সমাজে আজ থেকে যদি 500 বছর পরেও সমাজে দেখেন কোনো সমস্যা নেই, এই মাযহাব অনুযায়ী আমল করলেও কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না। তো এই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক জ্ঞান দিয়েছে, তারা এগুলো বিশ্লেষণ করছে। 90,000 ইমাম আবু হানিফার যে হানাফি মাযহাবের যে ফতোয়া বোর্ডটা ছিল, সেখানে 90,000 আলেম ছিল। 90,000 আলেম সারা দিন রাত গবেষণা করে তারা এই ফতোয়াগুলো কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে তারা এই ফতোয়াগুলো, এই ব্যাপারগুলোকে সমাধান করে দিয়ে গেছে। তো তারা তো কোরআন হাদিস দিয়েই গবেষণা করেই তো এগুলো বের করছে। এখন একটা মানুষ সমস্যায় পড়ছে, তার দরকার কাপড়, আরেকজনের দরকার ওষুধ, এখন আমি তাকে খাবার দিচ্ছি, তো এগুলো সে বিক্রি করবে কখন? তার ঈদের নামাজটা পড়বে কখন? সে ঈদের কাপড় কিনবে কখন? তো এই জন্যে আমরা এগুলো বিতর্ক, এগুলো হলো কি একটা করে সময় আসবে, এই যে রমজান মাস চলে গেল, এখন আর 8 রাকাত 20 রাকাতের মাসলা হবে না, এখন হবে সাদকাতুল ফিতর। এরপরে মানে এক সময় এক একটা চলে আসবে, তো এগুলো করা যাবে না। আমরা সাদকাতুল ফিতর যার যা হবে এগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা আদায় করব এবং রমজানের এই শিক্ষাগুলো আমরা পরবর্তী জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।